রহিম। আমরা এখন উপস্থিত হয়েছি বারোয়াউলিয়া চরে। এই চরটার নাম কি কাকা? প্যারাবন চর। প্যারাবন চরে এখানে আমাদের চাষি আঙ্কেল, আপনার নামটা একটু বলেন তো। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন তো। মোহাম্মদ বাচন আলী। আমি বাচন আলী চাচার খেতে আসছি। উনি আমাদের যে কোম্পানিটার নাম লাগাইছেন, কোম্পানিটার নাম কি কাকা? শহীদ অ্যাগ্রো। হ্যাঁ, আর বীজটার নাম কি? এশিয়া প্লাস। হ্যাঁ, এই যে এই বীজটা হচ্ছে এটা এশিয়া প্লাস। উনি আমাদের কত ক্যান লাগাইছেন কাকা? আপনি কয়টা ডিব্বা লাগাইছেন এটার? এটা একজনে 10টা 20টা 15টা করে লাগাইছেন। আচ্ছা কাকা, আপনি যে এই শহীদ অ্যাগ্রোর যে তরমুজটা যে লাগাইছেন, আচ্ছা এটার বীজ কি মাইর গিয়েছে মোটেও? আপনার কতগুলো বীজ উঠছে মনে করেন? একদম শত উঠছে, কোনো বীজে কোনো প্রবলেম হয় নাই? আচ্ছা, বীজে কোনো ট্রাবল নাই, এটা আপনি নিজের মুখে বলতেছেন। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর যে যখন আপনি চারাটা লাগাইছেন তখন কি চারা অবস্থায় কোনো সমস্যা ছিল আপনার কাছে? এখন সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই যে আবহাওয়াজনিত কারণে যে গাছ স্ট্রোক করতেছে, মারা যাচ্ছে। আপনি কি কোনো ওষুধ ব্যবহার করছেন কাকা এখন পর্যন্ত? ওষুধ ব্যবহার করছি, মারা যায়। এই রোগের ওষুধ ব্যবহার করতে পারি নাই, পানির অভাবে না, কোনো ওষুধ ব্যবহার করতে পারেন নাই। আপনি কত বছর ধরে এই চাষাবাদ করতেছেন? চাষাবাদ করতেছি 20 বছর আগের থেকে। এই তরমুজের চাষ আপনি এখানেই চাষ করেন না? এখানেই চাষ করেন না, প্রতি বছর এই জায়গাটাতেই চাষ করেন? তাহলে আপনি দেখা যাচ্ছে আপনার গাছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই যে এশিয়া প্লাস যেটা লাগাইছেন এটা অলরেডি ফুলও চলে আসছে, তাই না? এশিয়া প্লাস, শহীদ অ্যাগ্রোর এশিয়া প্লাস। এবং আপনি বলতেছেন আপনি যখন লাগাইছেন আপনার কোনো বীজ জার্মিনেশন কোনো সমস্যা হয়নি। আর আপনাদের এই জায়গাটা সম্পূর্ণ বালি, এখানে কোনো পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, ঠিক না? এই আপনারা যে করে আসছেন এতদিন পর্যন্ত এই বালুর ভিতরেই করে আসছেন, কখনো কোনো পানি টানি কিছু ব্যবহার করেন নাই, তাই তো? পানি ব্যবহার করা লাগে না, না? আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ দেখতেছি, আমি এগুলো নিয়ে যাব, উঠাই নিয়ে যাব। মারা যাওয়ার কারণটা কি এটা আপনার সাথে টেলিফোনে কথা বলে। আপনার ওষুধ স্প্রে করেন কিভাবে? এই যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে অলরেডি এশিয়া প্লাসের ফল চলে আসছে। এটা হচ্ছে ফল চলে আসছে অলরেডি। ফল লম্বা ফল হবে, এটা গোল না, লম্বা হবে, ঠিক না? ফল ছোট দেখতে বোঝা যাচ্ছে না, ফল লম্বা হবে। হ্যাঁ, অলরেডি আল্লাহর রহমতে ওনার জমিনে আমাদের ফলও চলে আসছে। শুকরিয়া।